আজকের ব্লগটা শুরু করছি বরমশাইয়ের আনা বাইরের খাবার দিয়ে। তো বরমশাই যেখানে কাজ করে সেখানে না এরকম বোমপুরি পাওয়া যায়, এটার নামই বোমপুরি, জানো তো, ভিতরে ডালের পুর ভরা। তো আজকে যেহেতু কালী পুজো, ওই জন্য বিকেলে সবাই বাজি ফাজি ফাটাবে, বাইরের সবাই ডিনার করবে। ওই জন্য আর সকালে বরমশাই বললো একটু সিম্পল রান্না করো, তাই জন্যই ভাতটা চাপিয়ে দিলাম। আর আলুগুলো দেখছো যে কেটে রেখেছিলাম, একটু আলু ভাজা করব। আর একটু ডাল করব। আর যখন খেতে বসবো তখন একটু ডিমটা গরম গরম ভেজে নেব, কারণ ডিমটা ভেজে রাখলে না কেমন একটা আষ্টানি গন্ধ হয়ে যায়। ওই জন্য ডিমটা কিন্তু আমি সদ্যই ভাজবো। আর ছেলের জন্য নতুন করে কিছু করব না গো আজকে, কারণ ছেলেটার না একটু সমস্যা হয়েছে পেটে। ওই কারণের জন্যই ছেলেটাকে আজকে একটু গরম ভাতে জল ঢেলে আর একটু অল্প আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো। ওর একটু গ্যাসের সমস্যা, ইদানিং উল্টোপাল্টা প্রচণ্ড পরিমাণে খেয়ে নেয়, জানো তো, ওই জন্যই গ্যাসের সমস্যা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে ভাতও আমার হয়ে গেল, আর এদিকে আমি আলু ভাজাটাও বসিয়ে দিলাম, ভাতটাও নামিয়ে নিয়েছি। আর ওকে নিয়ে না কাজ করা প্রায় অসম্ভব হয়ে যায়। আর যেহেতু ডাল করব, ওই জন্য তাড়াহুড়োর জন্য অল্প একটু ডালটা ধুয়ে নিয়েছিলাম, আর এদিকে আলু ভাজাটাও নেড়ে নিচ্ছিলাম। আর আলু ভাজায় আমি কিন্তু অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম, আলুটা যখন ভাজা ভাজা হয়ে এলো তখনই আমি পেঁয়াজটা দিয়েছিলাম। সব ভিডিওগুলো শ্যুট করতে পারিনি গো, কারণ ছেলেটাকে নিয়ে আজকে রান্না করছিলাম, তো ওই জন্য কিছু কিছু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই বলো আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে। এই যেমন দেখো, আলু ভাজাটা নামানোর পর যখন তেলটা দিয়েছি বা যখন পেঁয়াজটা দিয়েছি তখন কিন্তু ভিডিওটা নিতে পারিনি, কারণ ছেলেটা তখন আমার সাথে খেলার জন্য বায়না করছিল। তো যাই হোক, তেল গরম করে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালগুলোকে দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ডালের কালার যখন একটু পরিবর্তন হলো তখনই কিন্তু আমি জলটা দিয়ে নিলাম। এরকমভাবে ডালটা তোমরা বাড়িতে করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে সিম্পল মেনু, আজকে তো সোমবার, আজকে সিম্পল মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে কালী পুজো, চাইবো সবার কালী পুজোটা ভালো কাটুক। যারা বাজি ফাটাবে তারা অবশ্যই সাবধানে বাজি ফাটিও, সবাই আনন্দ করো। আর আজকে তো দীপাবলিও পড়েছে, তো বাড়িতে সবাই প্রদীপ জ্বালিও, মোমবাতি জ্বালিও, আমিও জ্বালাবো যদি সময় পাই। তাহলে সেটারও একটা ছোট্ট ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, যদি সময় পাই, কারণ আমার না বড্ড সময়ের অভাব গো। তো চললাম আজকে এ পর্যন্তই ব্লগটা। আবার দেখা হবে তোমাদের সাথে কালকের ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে বাজি ফাটিও। টাটা।